সব অবতারেরা নিজের নিজের একটা মত জগতে প্রচার করে গেছেন। নিজের মতটা সকলেই শ্রেষ্ঠ বলেছেন। এমনকি কেউ কেউ বললেন যে তার মতটি অবলম্বন না করলে কিছু হবে না। কিন্তু আমাদের ঠাকুর বললেন, যত মত তত পথ। তিনি নিজের বিশেষ কোনো মত প্রচার কখনো করেননি। যারা ভালোবেসে শুনত তাদের কাছে বলতেন। কেশববাবু কাগজে তার কথা লেখায় তাকে তিনি তার নিকট আসতে মানা করেছিলেন। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত বিভিন্ন দৃষ্টিতে সবই সত্য। তিনি মানে ঠাকুর নিজের বিশেষ কোনো মত প্রচার কখনো করেননি। যারা ভালোবেসে শুনত তাদের কাছে বলতেন। কেশববাবু কাগজে তার কথা লেখায় তিনি কেশববাবুকে তার নিকটে আসতে মানা করেছিলেন। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত বিভিন্ন দৃষ্টিতে সবই সত্য তিনি বলতেন। তিনি বলতেন, যত মত তত পথ, কারণ ভগবান অনন্ত। হাতির পা ছুঁয়ে একজন অন্ধ বলল, হাতি থামের মতো। কান ছুঁয়ে আর একজন বলল, কুলোর মতো। পেটে হাত দিয়ে অপর একজন বললে, হাতি জলের জ্বালার মতো। প্রত্যেকের ওই মত ঠিকও বটে, ভুলও বটে। কেউ হাতিটার পূর্ণাঙ্গ দেখেনি, তাই এত গোঁড়ামি, ঝগড়া, বিবাদ। তিনি নিজ জীবনে দেখালেন যে কোনো মত অবলম্বন করে সেই পথে এগোলে সত্য লাভ করা যায়, এবং বললেন, ঝগড়া বিবাদের দরকার নেই, সব মতই ঠিক। যার পেটে যা সয়, কেবল এগিয়ে যাও, এগিয়ে যাও, পথে বসে ঝগড়া করো না।